এটা কোনো গল্প নয়, সত্যি বলছি। একাকিত্বের ভয় কতটা ভয়ঙ্কর হয় তা কেবল সেই জানে যে হুট করে কোলাহল থেকে একা গেছে একেবারে। ভেবে দেখুন, আপনি একা থাকতে ভয় পান, তার উপর বাইরে ঝুম বৃষ্টি, সারা ঘর জুড়ে চিন্তা শক্তি সম্পন্ন প্রাণী বলতে আপনি একা। টিনের চালে বৃষ্টি অনবরত নাচছে, মনে হচ্ছে এই বুঝি এক্ষুনি চাল ভেঙে মাথায় পড়বে। বাতাস খুব একটা নেই, তা ওদের হালকা দোলে টিনের ফাঁকায় থাকা মাকড়সার জালগুলো দুলছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ফোনের ফ্ল্যাশ ছাড়া আপনার কাছে আর কোনো আলো নেই। ফ্ল্যাশটা জ্বেলে টেবিলের উপর ফোনটা উপর করে রাখলেন। মাথা ঘুরিয়ে আশেপাশে তাকাচ্ছেন, হয়তো ভয়ে। টিনের ফাঁকা দিয়ে বিদ্যুৎ চমকের আবছা আলো আপনার রুমে ঢুকছে। ভয়টা আরো বেড়ে যাচ্ছে। কেন? তার কারণও অজানা। এমন সময় বিকট শব্দে বজ্রপাত। 20-30 সেকেন্ড, দীর্ঘ সময়। খেয়াল করলেন মাথার উপরে থাকা টিনগুলো কাঁপছে, সিলিং ফ্যানটা কিছুটা নড়ছে। আপনার প্যানিক অ্যাটাক হলো, দম বন্ধ হয়ে আসলো, চোখ ফেটে জল, গলায় কাটার মতো কিছু আটকে থাকলো। আপনি নড়তে পারছেন না, শ্বাস নেওয়ার জন্য ছটফট করছেন। একবার শ্বাস টেনে ওঠালে তো আর একবার ছাড়তে পারছেন না। এই প্রক্রিয়া ততক্ষণ চলল যতক্ষণ না বিদ্যুৎ এলো। আপনি কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিলেন। আয়নার সামনে দাঁড়ালেন, দেখলেন চোখ লাল। পরিবেশ অনেকটা ঠান্ডা হওয়া সত্ত্বেও আপনি ঘেমে ভিজে গেছেন। মুচকি হাসলেন, হয়তো একটু, কি যেন কেন। তবে মজার ব্যাপার হলো এই যে এত সব যুদ্ধ, কষ্টের ভয়াবহতা কেউ জানতে পারল না। আপনি যে বড্ড চাপা স্বভাবের, অন্ধকারে ভয় পান, এটা স্বীকার করাতেই যেন আপনার সমস্ত লজ্জা। মাথা কাটা মুহূর্ত। আর এই মুহূর্তের চেয়ে একটা মানুষ আর কিভাবে অসহায় হয় আমার জানা নেই।